পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দাদা বিজেপি ছাড়লেন, বিজেপিকে এখন কোনো পথ দেখাতে পাচ্ছি না। আমি তো একজন নেতা, কর্মীরা হাহাকার করছে, কর্মীরা কাঁদছে। 21-এর ইলেকশনের পর কর্মীদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদেরকে আমি কোনো পথ দেখাতে পারছি না। আমাকে আজও ফোন করেছে, কী করা হবে দাদা, কী হবে, কী হবে বিজেপির, কী হবে, এইটাই সবার কাছে প্রশ্ন। তো আমি তো পথ দেখাতে পাচ্ছি না, সেই জন্য আমার মনে হয়েছে যে বিজেপিতে আমার প্রয়োজনীয়তা ফুরিয়েছে, আমি সেই জন্য বিজেপি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের ওপর অসন্তোষ কেন? জেলা নেতৃত্ব অসন্তোষ কারণ নেই, রাজ্য নেতৃত্বের ওপর কিছু রাজ্য নেতৃত্ব আছে যারা একটু বেশি বোঝে, অতটা না, তারা ফিডিং বোতলের নেতা, তারা এখন অনেক কিছু বুঝে গেছে। তো এই যে বাংলার সেন্টিমেন্ট, আমি তো সিনেমা করেছি, আমি তো যাত্রা করেছি, আমি বাংলার মানুষের সাথে ঘুরেছি, মিশেছি, বাংলার মানুষের সেন্টিমেন্ট জানি। তো আমাকে ডেকে একটু তো জিজ্ঞেস করা উচিত যে ভাই, আমি তো ভবানীপুরের বলেই দিয়েছিলাম জ্যোতিষীর মতন 50,000-এর ভোটে প্লাস তো জিতলো। তো তাই সেটা একটা বোঝা যায় বাংলার মানুষের সাথে। আমি তো ইলেকশনের সময় যখন 21-এ হয় তখন আমি খুব অসুস্থ, আমি ওয়েস্টিন হোটেলে গিয়ে অমিত শাহ, জেপি নাড্ডাকেও বলবার চেষ্টা করেছিলাম যেটা ঠিক পথ নয়, কিন্তু যেভাবে লড়া হচ্ছে। 5ম দফার পর ওরা বুঝতে পেরেছিল, এই জন্য 5ম দফার পর ওরা আসা বন্ধও করে দিয়েছে। এবং আগামী যেখানে 57 ভোটে জিতেছিল দিনহাটায়, সেখানে 1.5 লাখ ভোটে হারছে। ডেপুটি হোম মিনিস্টারের বুথে হারছে, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। তো কী ডেপুটি হোম মিনিস্টার হওয়ার যোগ্য? তো সেই জন্য ঘটনাটা হচ্ছে যে এই সব কারণে আমি নিজেকে বিজেপি থেকে সরিয়ে। বিজেপি দলের সাথে কি কোথাও কি সংযোগ হারাচ্ছিল? না, সংযোগ হারাচ্ছিল না, কারণ আগেও আমি আমার মতন করে প্রচার করে গেছি। আমি বিজেপির পতাকা যেখানে ছিল সেখানে ডেকেছি, আমি জেলায় গেছি, জেলার প্রেসিডেন্টকে নিজে ফোন করেছি যে আমি যাব তোমাদের ওখানে প্রচার করব। আমি আমার মতন করেছি, আমি তেলও নিইনি, কিচ্ছু পয়সাও নিইনি। এবং এই যে আমি আজকে এতদিন ধরে বিজেপি করছি, এত বড় বড় পোস্ট পেয়েছি, আমার মতন সৎ নেতা খুব কম আছে। কেন আমি যখন রাজনীতিতে এসেছিলাম, আমি মায়ের পা ছুঁয়ে কথা দিয়েছিলাম আমি পলিটিক্যাল দুর্নীতি করবো না, আমি করিও নি, করবো না। সেই জন্য আজ আমার অবস্থা খুব খারাপ। তবু আমি বলছি যে এই যে পার্টিতে থেকে যদি আমি কর্মীকেই না রক্ষা করতে পারি, কর্মীর জীবন না রক্ষা করতে পারি, কর্মীর সম্পত্তি না রক্ষা করতে পারি, কর্মীদের বাড়ি ভেঙে দিচ্ছে, গুদাম ভেঙে দিচ্ছে, তাহলে আমি কিসের নেতা হলাম? তাই আমি নরেন্দ্র মোদীজিকে লিখেছি, আমি ভবিষ্যতে সভাপতি জেপি নাড্ডা সাহেবকেও লিখব। কিন্তু আমি নরেন্দ্র মোদীকে দেখে এসেছি বলে উনি আমার গুরু ছিলেন, তাই ওনাকেই জানিয়েছি যে আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যে প্ল্যাটফর্মেই কাজ করি আমি নিজেকে বিজেপি থেকে সরিয়ে নিই। তৃণমূলে যোগদান করবেন? মানুষ যে পার্টির পাশে আছে সেই পার্টি যদি আমার সুযোগ দেয় আমি করব।